মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মিঠাখালী ইউনিয়নের নিতাখালী মোড়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ বিল্লাল ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফ মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সর্দার, উপজেলা সেক্রেটারি রশিদুজ্জামান শিশির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি জহির উদ্দিন বাবর মুসাল্লি, মিঠাখালী ইউনিয়ন জামায়াতের আমির নূর মোহাম্মদ হেলালি সহ স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বৎসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানা নাটক মঞ্চস্থ করে জামায়াত ইসলামকে সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধ অপরাধীর দল হিসেবে অপবাদ দিয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালানোর পর দেশের মানুষ বুঝতে পেরেছে জামায়াত জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, যুদ্ধ অপরাধী নয়। বাংলাদেশ জামায়াত ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তা জামায়াতের কর্মী সমর্থকদের দুর্বার গতিতে দাওয়াতে কাজ করে মানুষের আস্থা অর্জনের অনুরোধ করেন। যিনি নিজে বিবেক দিয়ে অনুভব করেন যে আপনি কোন অন্যায় করছেন, আমরা আপনাদের সেই বিবেকের জায়গাটায় আঘাত করে আপনাদেরকে ভালোর পথে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। আমাদের মধ্যে যারা মন্দ কাজের সাথে যুক্ত আছে, আমাদের সামনে তা প্রকাশ পেলে এই মন্দ কাজকে সাহায্য না করে, সহযোগিতা না করে তার প্রতিবাদ করি, তার পক্ষে দাঁড়াই না। প্রতিশোধ হচ্ছে আদর্শিক প্রতিশোধ। সেই প্রতিশোধ আমরা নিয়েছি। প্রত্যেকটা মন্দির যেন কেউ আঘাত করতে না পারে, শিবির এবং জামাতের কর্মীরা রাত দিন সামনে পিছনে পাহারা দিয়ে মন্দির আর প্রতিমাকে আমরা রক্ষা করে আমরা ইসলামী আদর্শের দায়িত্ব পালন করেছি। এটা জামাতের কোনো রাজনীতি নয়, জামাতের কোনো সৌন্দর্য নয়, ইসলামী দায়িত্ব দিয়েছি। আমরা যদি নিজেদেরকে একজন সুন্দর মানুষ হিসেবে গঠন করতে পারি, নিজের ব্যক্তি জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি, তাহলে মানুষকে সে আদর্শের দিকে ডাকা সম্ভব হবে। আমি নিজে ভালো না হই, নিজে সেই আদর্শের পতাকাবাহী ব্যক্তি হতে না পারি, তাহলে সে আদর্শের দিকে মানুষকে ডাকলে সে আদর্শ কখনো গ্রহণযোগ্য হয় না। একটি আদর্শ রাষ্ট্র, আদর্শ সমাজ, একটা আদর্শ পরিবেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কি চায় তা মানুষের কাছে বাস্তবে আমরা পেশ করে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী কি চায় এবং কি করতে চায় আপনারা 5 তারিখের পরে অনেকেই তা জেনে গেছেন। আমাদের নেতৃবৃন্দরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা যারা কর্মী আছি, আমরা যে তাদের কাজ করেছি এবং যা করি আপনারা জানেন, এই দলটিকে আপনারা অবগত আছেন। এছাড়াও নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। দাওয়াতি সভা শেষে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজিত এই দাওয়াতি সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।